আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করতেছি আমাদের লিঙ্কডইন নিয়ে। এবং লিঙ্কডইনের ইতিপূর্বে আমরা অনেকগুলো বিষয় নিয়ে ক্লাস কমপ্লিট করেছিলাম। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ, ম্যানেজ, অপটিমাইজ থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে। অর্থাৎ লিঙ্কডইনে আমরা প্রায় 60টা ক্লাস কমপ্লিট করেছিলাম, 60টা ক্লাস কমপ্লিট করেছিলাম পার্ট টু পার্ট। এবং আজকে অষ্টমতম ক্লাস করতেছি। এবং লিঙ্কডইনের অষ্টমতম ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে মূলত জব পোস্ট করবেন, কিভাবে জব পোস্ট করলে আপনার সুবিধা হবে, জব পোস্ট কেমনে করতে হয়, ফ্রিতে কিভাবে জব পোস্ট করবেন, কিভাবে জব পোস্ট করলে আপনি কাজ পেতে পারেন কিংবা অন্যরা কিভাবে কাজ দিতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। আমি স্ক্রিন শেয়ার করতেছি এবং ইতিপূর্বে আমাদের একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, এই যে এখান থেকে লক্ষ্য করুন, আমরা এখান থেকে দেখতেছি একটা মোমিনুর নামের অ্যাকাউন্ট। এই উপর দিকে রাইট সাইড টপ করে দেখুন 9 ডট একটা বাটন আছে। এইখানে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম একটা অপশন হচ্ছে মাই অ্যাপস, এখান থেকে একটা পার্ট পাই দিছি, এখান থেকে একটা পার্ট পাই দিছি। তার মধ্যে থেকে প্রথম পার্ট হচ্ছে ফাইন লিডস। লিডস বিষয়টাকে আজকে সেটা নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকগুলো বিষয় নিয়ে কভার করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে গিয়ে অ্যাডস নিয়ে আলোচনা করা হবে। ওকে, ফাইন লিডস। তো আমরা এখানে ক্লিক করার সঙ্গে কি পাবো? ফাইন লিডস। ফাইন লিডসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি কোন একটা জায়গায় ঢুকে গেলাম। দেখুন, এখান থেকে আসার সঙ্গে সঙ্গে ড্রাইভ মোর লিডস অ্যান্ড বিগার ডিল উইথ সেলস নেভিগেটর। যদি আমি প্রপারলি লিড কালেক্ট করতে চাই তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? সেলস নেভিগেটর। প্রশ্ন হলো যে ভাই, এই সেলস নেভিগেটরটা কি, এটা কেমনে ব্যবহার করে সেটা আগে আমাকে জানুন। সেলস নেভিগেটরটা কি সেটা আমাকে জানতে হবে। তো সেলস নেভিগেটর দেখুন এখানে বলছে ক্লেম ইউর 1 month ফ্রি ক্যান্সেল এনি টাইম, উইল সেন্ড ইউ এ রিমাইন্ডার 7 days বিফোর ইউর ট্রায়াল এন্ডস। ওই যে আমরা যখন বলি যে আমরা যদি কোনো একটা সেলস নেভিগেটর ইউজ করতে চাই, সেলস নেভিগেটর হচ্ছে লিঙ্কডইন একটা পেইড ভার্সন, পেইড একটা অ্যাপস, যেটা ব্যবহার করলে আপনি আনলিমিটেড লিডস ব্যবহার করতে পারেন। এখন লিড বিষয়টা কি? লিড হচ্ছে মূলত নির্দিষ্ট কোনো একটা কোম্পানির, নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির নির্দিষ্ট কোনো তথ্য কালেক্ট করার যে মাধ্যমটা, এটার নাম আছে লিডস। আনমিউট করি সকলকে। লিড কি বুঝতে পারছি আমরা? আনমিউট। জি স্যার। জি জি স্যার, স্যার, এটা তো বুঝতে আমরা পারছি। কালেক্ট বুঝতে পারছি করতেছি। কোনো স্যার, প্রতিষ্ঠানের এটা বুঝি স্যার। সেগুলো আমাদেরকে টার্গেট করে স্যার আমরা খুঁজে পাওয়া। স্যার আমরা প্রতিষ্ঠানের এখন শোন, এই লিড কালেক্ট করে আমার লাভ কি? মানে এই লিড কালেক্ট করার পর আমার লাভ কি? এইখানে লিড নিয়ে দুই ধরনের ক্লাস আছে। একটা হচ্ছে এক ধরনের বায়ার থাকবে, তারা শুধুমাত্র বলবে ডিয়ার গোলজার তুমি এতগুলো লিড কালেক্ট করে দাও, আমি তোমার কাছ থেকে লিডগুলো কিনে নেব। এক ধরনের বায়ার থাকবে, তারা আপনার কাছে লিড কালেকশন করে যাবে তার ব্যবসা অনুযায়ী। তো তখন আপনাকে লিড কালেক্ট করতে হবে। লিড কালেকশনের অনেকগুলো মেথড আছে, যেটা নিয়ে আমাদের রেকর্ডেড কোর্স লঞ্চ আছে 2025 সালের একদম 1 জানুয়ারি থেকে শুরু হবে, জানুয়ারির মধ্যে শেষ হবে। A to Z লিডের ওপরে। যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছেন, যারা আমাদের পেইড স্টুডেন্ট আছেন, তারা কিভাবে পাবেন? তাদের তো সুযোগ সুবিধা আছেই, তাদেরকে আলাদাভাবে বলে দেবো কিভাবে পাবেন। একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই লিডটা আবার ভিন্ন ধর্মী আমরা করতে পারি। কি রকম? যেমন আমরা এই লিডটা কালেক্ট করবো আমাদের নিজেদের জন্য। নিজেদের জন্য বলতে কি, এই যে আপনি এসইও পারেন, আপনি ফটোশপ পারেন, আপনি ভিডিও এডিটিং পারেন, কিংবা আপনি লিড জেনারেশন কাজটাই করতে পারেন। এই কাজটা জানলেই মূলত আপনার বায়ারের অভাব থাকার কথা না। তো আমরা লিড জেনারেশন নিয়ে সকলের একটা আইডিয়া আছে কি? সকলকে একটু আনমিট করি। আইডিয়া কি পাইছিলেন যে বায়ার কালেক্ট করা যায় কি যায় না লিড জেনারেশন করে? জি 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 স্যার। স্যার। স্যার, এখনো হ্যাঁ আছে। স্যার পাইছি। পাইছি স্যার আমরা। ঠিক। তো যদি হিউজ পরিমাণে আপনি বায়ার কালেক্ট করতে পারেন যেভাবে, ওই যে মেথডে, সেই মেথডটাই ব্যবহার করে এখন আমরা শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ কোনো কোম্পানির ডাটা কিংবা বায়ার আমাকে যেটা কালেক্ট করতে বলে সেটাই আমরা কালেক্ট করব। ওই ডাটাটা কালেক্ট করার যে মেথডটা সেটার নাম হচ্ছে লিড। আর এই লিডটা কালেক্ট করবো যে সফটওয়্যার মধ্যে, সেটা হচ্ছে সেলস নেভিগেটর। আর সেলস নেভিগেটর হচ্ছে লিঙ্কডইন একটা পেইড ভার্সন। পেইড ভার্সন ব্যবহার করলে সুবিধা কি দেখুন, আপনি বর্তমানে লিঙ্কডইন ব্যবহার করতেছেন ফ্রি, আপনি যখন গিয়ে সার্চ করতেছেন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এরপর হচ্ছে বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করতেছেন, হঠাৎ করে একটু পরে দেখবেন লিঙ্কডইন নিচের দিকে ওটা ব্লার হয়ে গেছে। কিছু জায়গা দেখা যায়, কিছু জায়গা দেখা যায় না। কেন জানেন? কেননা এটা হচ্ছে মূলত আপনি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, আপনার প্রতি মাসে যে লিমিটটা থাকে সার্চ করার, এইটা শেষ হয়ে গেছে, এই জন্য আপনি নিচের দিকে ব্লার অবস্থায় দেখেন। তখন আপনাকে বলে যে আপনি ট্রাই প্রিমিয়াম, যে আপনি পেইড ভার্সনটা ব্যবহার করুন। এখন পেইড ভার্সনটা কারা ব্যবহার করতে পারবে? পেইড ভার্সন তারা ব্যবহার করতে পারবে যাদের মাস্টার কার্ড আছে, অথবা যদি মাস্টার কার্ড না থাকে অন্য কারো মাধ্যমে মাস্টার কার্ডটা অ্যাড করে নিয়ে টাকা দিবে। লিঙ্কডইনকে টাকা দিতে হবে। লিঙ্কডইনকে টাকা দিলে কি করতে পারবেন? আপনি পেইড ভার্সন ব্যবহার করতে পারবেন। দেখুন, অ্যাকসেপ্ট 1 month ফ্রি, যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে 1 মাস আপনি ফ্রি দিয়ে ব্যবহার করতে পারবেন। লিঙ্কডইন সেলস নেভিগেটরটা আপনাকে বোঝার জন্য দিবে। আর যদি আপনি বাই ফর ফ্রম টিম, মানে আপনি যদি টিম থেকে কিনতেছেন, অর্থাৎ লিঙ্কডইন টিম থেকে কিনতেও পারেন। আমরা দেখতে চাই যে কি রকম কি হবে যদি আপনার এটা হয়, তাহলে কি পাবেন? 4.3x, মানে যা আছে আপনার ওর থেকে বেশি গুণে আপনার কানেকশন বাড়বে। দেখুন, ডিসিশন মেকারস,
গরিবের বিজনেস উইথ 4.3, যা অবস্থায় আছে ফ্রিতে তার থেকে পেইডে গেলে আপনার 4.3 গুণ আপনার কি হয়ে যাবে, আপনার যে কনভেশনে বেড়ে যাবে। কি কি সুবিধা পাবেন সেই সুবিধাগুলো নিয়ে আলোচনা করতেছে। তো আমরা বাই ফর পাওয়ার টিম এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি এখান থেকে সকল তথ্যগুলো দেখতে পারবেন এবং তার প্যাকেজগুলো দেখতে পারবেন। ওকে, আমি যদি এখান থেকে ক্লিক করি অ্যাকসেপ্ট, তাহলে হয়ে যাবে। এই যে উপর দিকে ধরুন প্রাইস নামক একটা অপশন দেওয়া আছে, আমি যদি এক মাসে এটা ব্যবহার করি তাহলে 13,539.99 টাকা এক মাস যদি ব্যবহার করি। তো এইটা আপনাকে টোটালি প্রথম মাসে কোনো দিতে হবে না, শুধুমাত্র মাস্টার কার্ডটা অ্যাড করে দিলেই হবে। পরবর্তী মাস থেকে আপনার কাটবে, দেখুন আফটার ইউর ফ্রি মান্থ পে অ্যাজ লিটল অ্যাজ বিডিটি 13,539 টাকা। এখন আপনি 13,539 টাকা যে দিবেন, এখানে যে দিবেন, লিঙ্কডইন কি এমনি এমনি লিঙ্কডইন আপনার কাছ থেকে এমনি টাকা নেবে মনে হয়? আনমিট করে আছেন না সবাই। স্যার, তার বিনিময়ে তো আমাকেও কিছু দিবে। স্যার, স্যার না স্যার, একটা প্রশ্ন ছিল। খরম করেও আমাকে দিবে। তা আমাদের এই 13,539 টাকা আমরা ডাইরেক্টলি এখান থেকেও নিতে পারি, কিন্তু যারা আবার গরিব অসহায় আছেন, গরিব অসহায় মানে বুঝেন না, অন্য দিক দিয়ে নিয়েন না। মূলত আমরা যারা এখন রানিং অবস্থায় কাজ করতেছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, তারা প্রত্যেকেই গরিব অসহায়। আপনার যার টাকা আছে থাক, অসুবিধা নেই। এই যে ফ্রিল্যান্সিং, আপনি তো ইনকাম করতেছেন না, তাহলে আপনি গরিব অসহায়। তাহলে ইনকাম না করা পর্যন্ত আপনি যখন করবেন, এইটা আবার ভিন্নভাবে কেনা যেতে পারে। ভিন্নভাবে বলতে তাদেরই কিছু সাইট আছে যেগুলো মূলত মনে করেন আমি একটা, আমি কি করলাম, আমি একটা একটা প্যাকেজ কিনলাম, ওই প্যাকেজটাতে মনে করেন 6 জন ব্যবহার করতে পারবো। তখন আমরা কি করবো, 2,000 2,000 2,000 করে 6 জনে 12,000 টাকা দিয়ে এই লিঙ্কডইনের প্যাকেজটা আমরা কিনে ব্যবহার করব। এগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে পাওয়া যায়। শুধুমাত্র আপনার লিঙ্কডইনের আইডি পাসওয়ার্ডটা, সরি আইডি পাসওয়ার্ড না, শুধুমাত্র জিমেল অ্যাকাউন্টটা দিলেই হবে। জিমেল অ্যাকাউন্টটা দিলে মূলত আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, তখন আপনি লিঙ্কডইনটা ব্যবহার করতে পারবেন। বাট আমি মনে করি আপনি ওই জায়গাগুলো থেকে নিতে পারেন, ট্রাস্টেড কোনো সাইট থেকে নিতে হবে। ট্রাস্টেড, এখন কেমনি ট্রাস্টেড বুঝবেন, মানে কেমন ট্রাস্টেড বলবেন, তাদের সঙ্গে আগে কথা বলবেন, কারা কারা সার্ভিস নিতে, তাদের প্রোফাইলগুলো দেখবেন, প্রোফাইল গেছে কিনা, প্রোফাইল টিকে আছে কিনা, তারপর জানাবেন। একান্ত যদি হেল্প লাগে আমাদের পেজে মেসেজ করলে আমরা হেল্প করবো। বাট আমার পক্ষ থেকে নয়, হয়তো বা আমাদের কোনো স্টুডেন্ট যারা করেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যাদের দরকার তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তখন আমরা কি করব, আমরা বলে দিব যে কোন স্টুডেন্টটা সার্ভিসটা দেয়, ওদের সঙ্গে কথা বলে নিতে পারেন। ওই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি একটু বাজাই নেবেন, দামটার ক্ষেত্রে কি করবেন, একটু কম বেশি করবেন। হয়তো বা বলবে একটা, আপনি তখন একটু কমাই বলবেন, একটু বাড়াই বলবেন, অন্যান্য পেজগুলো দেখবেন। এখন গোলজার ভাই বললো ওখান থেকে নিতে হবে এমনটা নয়, মানে আপনি তখন বিভিন্ন পেজ দেখবেন। কেমনে দেখবেন চলুন আমরা দেখি। আমরা তখন যাব, আগে আমরা যাব কোথায়, ফেসবুকে। ফেসবুকে গিয়ে আমরা এখানে সার্চ করব লিঙ্কডইন, লিঙ্কডইন সেলস নেভিগেটর, নেভিগেটর। আপনি যখন এখানে সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে সেলস নেভিগেটরের উপরে অনেকগুলো জায়গা থেকে পোস্ট হবে, এই যে পোস্টে ক্লিক করুন। পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন সঠিকভাবে লিঙ্কডিন সেলস নেভিগেটর ইউজ করতে না জানলে ভালো পরিমাণ লিড এবং ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব। ওইটা যদি কাজ করতে পারেন, এই যে এখান থেকে বলছে, এই যে এখান থেকে বলছে ডেডিকেট এখন 20% ডিসকাউন্ট পান কুপন, এই যে এই সাইটগুলো থেকে পাওয়া যায়। দেখুন লিঙ্কডিন সেলস নেভিগেটর 1 মান্থ স্পেশাল অফার, লিমিটেড অফার, দেখুন কন্ট্যাক্ট আস, ইনবক্স, হোয়াটসঅ্যাপ। এখান থেকে বলে দেওয়া আছে বিজয়ের মাসে আপনার বিজয়ের গল্প শুরু হোক, লিঙ্কডিন সেলস নেভিগেটরের বিশেষ অফারে নেটওয়ার্ক বাড়ান, সঠিক ক্লায়েন্ট খোঁজে আরো সহজে, এক্সক্লুসিভ লিড জেনারেশন ড্যাশ ড্যাশ ড্যাশ, আজই যোগাযোগ একটি অফার গ্রহণ করুন। কিন্তু এখানে কত টাকা সেটা বলে না, কিন্তু এই পেজগুলোতে ইচ্ছা করলে যাওয়া যাবে না, কিন্তু আগে দেখতে হবে তাদের ফোনে কথা বলতে হবে, যে নাম্বার দিছে, তারা কত টাকা চায় না চায়, কি ব্যাপার নিয়ে, কত বিষয় নিয়ে, সেটা বিষয় নিয়ে আপনাকে জানতে হবে। অনেকে আছে ফেক আছে কিন্তু এখানে, এই জন্য এই বিষয়গুলো নিয়ে খুব সাবধান থাকবেন। যদি একান্ত আমাদের যারা স্টুডেন্ট কাজ করে থাকেন, কিংবা যদি কেউ আমাদের পেইড স্টুডেন্ট থেকে থাকেন, ফ্রি স্টুডেন্ট হতে পারেন, অবশ্যই জানাবেন। জানালে মূলত আমরা কি করবো, একজন আরেকজনকে পাঠাই দিব ওই মেসেঞ্জারে, আমাদের ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করলেই হয়ে যাবে। তাহলে হলে কি একজন স্টুডেন্ট যারা দিচ্ছেন, যারা নিচ্ছেন, ওনারা আপনার আলোচনা করে 6 জন 7 জন টিম করে আপনি যখন ব্যবহার করবেন, টাকাটার রেটটা কমে গেল, আপনার একই সঙ্গে মূলত ব্যবহার করতে বলেন। তো 13,000 টাকা প্রথম দিকে দেওয়া তো সম্ভব নয়। তো মিনিমাম এটা 1,500, 1,400, 2,000, 2,500 টাকা পর্যন্ত হয়ে থাকে, বিভিন্ন বা ডিপেন্ড করে পেজ টু পেজ কতজন ব্যবহার করতেছেন। ওকে, এইভাবে করুন, তাহলে সেলস নেভিগেটর ব্যবহার করতে পারি। তা আমরা কি করবো, আমরা এই রানিং ক্লাসের মধ্যে আমি একটা সেলস নেভিগেটর 1 মাসের জন্য ফ্রি ব্যবহার করে দেখাবো। আপনাদের ক্লাসটা এই জন্য রেকর্ড করতেছি এবং দেখাবো। আমি আমার একটা কার্ড অ্যাড করবো, কার্ড অ্যাড করার পর আমি পরবর্তী মাসে যেহেতু কিনবোই আমরা, আমার অন্যান্য একটা অ্যাকাউন্ট আছে সেখান থেকে, তো এটা থেকে আমি দেখাবো, অথবা অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাবো যে কিভাবে এটা ব্যবহার করতে হয় না করতে হয়। ওকে, আমরা যাচ্ছি সেলস, আবারও লিঙ্কডইনে। দেখুন অ্যাকসেপ্ট 1 মান্থ ফ্রি, এখানে যখনই ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কনভার্ট করে মূলত আমাকে সেকেন্ড একটা পেজে নিয়ে যাবে এবং আমার ব্যাংকের তথ্যগুলো দিতে বলবে। ঠিক আছে, তারা বলছে হাউ মেনি লাইসেন্স উড ইউ লাইক টু ইনক্লুড ইন ইউর সাবস্ক্রিপশন। দেখুন আমি কয়টা সাবস্ক্রিপশন কিনবো, এখানে দেখুন 3 দেওয়া আছে, আমি একটাও কিনতে পারি, ডিপেন্ড করে আমার উপরে আমি কয়টা কিনবো। আমি একটা সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছি, একটা। দেখুন মান্থলি আমার এখান থেকে কিন্তু 14,939 টাকা চলে আসছে। অথবা আমি যদি বেস্ট ভ্যালুটা কিনতে চাই, এটা মান্থলি, এটা অ্যানুয়ালি, 1,41,286 টাকা লাইসেন্স। এইটা আমার কোনো আমি কিনলাম, কেনার পর এইটা দিয়ে আমি দিতে পারি। সাপোজ আমি এখানে যত বাড়াবো, দেখুন
এখানে আমি কয়টা লাইসেন্স কিনতে চাচ্ছি এখানে বলে দেওয়া আছে, 6টা পর্যন্ত। দেখো এই যে দেখা যাচ্ছে আমাকে এখানে বলতেছে আপনি 5টা পর্যন্ত লাইসেন্স কিনতে পারেন। এইভাবে টিম মিলে নিয়ে তখন মধ্যে এটা ব্যবহার করা যায়, বুঝতে পারলেন? এখন ওই 5টা নিয়ে মূলত 5 জনকে দিবে, ওইটা মূলত লাইসেন্সের ভ্যালু আনমিট করে সকলকে, বুঝতে পারলেন কেমনে ব্যবহার করে? জি স্যার, বুঝতে স্যার, পারছি। স্যার, আমার বুঝতে একটা পারছি কথা স্যার। জানার ভালো আছে। হয়। জি স্যার, কিন্তু প্রচুর টাকা। এটা জি এটা স্যার, ছাড়া বুঝতে কাজ পারছি। করা যাবে না। এত বেশি কেন? আচ্ছা, টাকাটা বেশি, মানটাও বেশি। আমাদের দেশে শুধুমাত্র যখন কেউ কোর্স করতে আসে তখন শুধুমাত্র ডিসকাউন্ট খোঁজে, ডিসকাউন্ট না দিলে আমরা নিতেও চাই না। এই যে 2025 সাল শুরু হবে একদিন পরে, দেখবেন প্রত্যেকটা কোর্সে কিন্তু ডিসকাউন্ট থাকে, প্রত্যেকটা কোর্সে। কারণ কি, এখন যারা কোর্স লঞ্চ করে তারা মনে করে তারাও বিপদে আছে, এখন যারা মনে করে আবার কোর্স করে তারা মনে করে যে ভাই তো বিপদে আছে, কোর্স তো ডিসকাউন্ট দেবে, আমি 2025 সালে জানার অপেক্ষায় থাকি। দুই ধরনের মানুষ কিন্তু এখানে, দেখুন হিসাব করছেন, মানে দুই ধরনের মানুষ কিন্তু। তা আপনি মূলত 10,000 কিংবা 15,000 কিংবা 20,000 টাকা দিয়ে যখন একটা কোর্স কিনবেন, এইটা আপনি একবার কিনবেন, আপনার লাইফ টাইম আপনার কি থাকবে, এর অ্যাক্সেস থাকবে। বাট আপনি কোনো একটা বিষয় 2 কেজি গরুর গোস্ত মুরগির গোস্ত খেয়ে শেষ করলেন, দেখবেন ওটা ওই ওই দিনে যেই দিনে খেয়েছেন সেই দিনই শেষ। মানে কোর্স কেনার পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে আলোচনা করতেছেন না। আপনি যে কোনো একটা বই কিনুন কিংবা কোর্স কিনুন কিংবা যাই কিনুন না কেন, অবশ্যই তার থেকে কিছু নির্যাস পাবেন। তো এটা এখন থেকে স্কিল বাড়ানোর জন্য আপনাকে করতে হবে। এই যে আমাদের এখানে কিছু টাকা দিচ্ছি, এই যে লিঙ্কডইনকে যে টাকা দেবো এমনিটা দিব, এই মতে অ্যাজ এ নিউ হিসেবে আপনি যখন লিঙ্কডইন টাকা দিবেন আপনার জন্য এটা লস, ফুল প্রজেক্টটাই লস। আপনাকে মূলত যেতে হবে ফ্রিতে। যখন কিনা আপনি প্রপারলি বুঝতে পারবেন লিঙ্কডইন সেলস নেভিগেটর আমাকে কি উপকার দিবে সবগুলো ক্লাস করব, তখন আপনি সেলস নেভিগেটর কিনলে উপকার। তো এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে, আমি কখন কিনবো না কিনবো। দেখুন এখানে হিউজ ভ্যালু, যে এত টাকা কেন, ভালো একটা প্রশ্ন। ভ্যালু, ভ্যালু আছে এটা, যে এটা কি সুবিধা অসুবিধা। তারপর সিলেক্ট ইউর পেমেন্ট মেথড, আমি তাহলে 5 জনকে অ্যাক্সেস দিতে পারবো, দিয়ে মূলত আমাকে এই টাকাটা উঠে দেবে। এখন 5 জন ভাগ 14,939 ভাগ করুন, যত টাকা করে পরে 3,000-এর কাছাকাছি, ওইভাবে মূলত নিয়ে তারা দিবে। এখন যারা কিনতেছে তার তো একটা ব্যবসা থাকতে হবে, সে তার মাস্টার কার্ড দিয়ে কিনতেছে, তার একটা ব্যবসা থাকতে হবে না? সে ভাববে যে ভাই ঠিক আছে আমি 3,500 টাকা হলে দিব, হলে হও না হলে নাই, বুঝতে পারলেন? আবার এটা মূলত দুইভাবেও করা যায়। কি করে, অনেকেই আছে কি করে, মনে করেন আপনি আমাকে 2500 টাকা দিলেন, আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আপনি চিনেন না আমাকে, হঠাৎ করে আমি অ্যাক্সেসটা আবার ক্যান্সেল করে দিয়ে ওই অ্যাক্সেসটা আরেকজনের কাছে বিক্রি করলাম। ওই যে 1 বছরের জন্য আপনাকে দিচ্ছি আমি প্রতি মাসে, আমি বছরের জন্য একবারে কিনছি, আমি প্রতি মাসে না দিলাম আপনাকে, অন্য একজনকে দিলাম। এইভাবে রোটেট করে তারা কি করে, বিজনেসগুলো করে। আপনি 1 মাস কেনার পর নাও কিনতে পারেন, কিনলে কোনো অসুবিধা, না কিনলে কোনো অসুবিধা নেই। সিলেক্ট ইয়ার পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডে আসার পর এই যে আপনার পেমেন্ট মেথডের উপর যে নাম আছে, আমরা যেভাবে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডসের মধ্যে কার্ড অ্যাড করি, সেভাবে কার্ডের তথ্যগুলো দেবেন, এক্সপায়ারি ডেট দেবেন, সিকিউরিটি কোড দিবেন, দেন বাংলাদেশ পোস্টাল কোড দিয়ে সেভে ক্লিক করবেন। আই এম পার্চেসিং অ্যাজ এ বিজনেস, আমি বিজনেসম্যান হিসেবে পার্চেস করতেছি, কত টাকা যাবে সেটা আপনাকে মূলত এখান থেকে ট্রাই নাও ফর বিডিটি 0, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার টোটালি ফ্রি যাবে। কত তারিখ পর্যন্ত তারা বলবে 2 ডেজ টোটাল, আপনার জানুয়ারি 29, 2025 পর্যন্ত যাবে। এবং এত তারিখের পর থেকে মূলত আপনার এই টাকাটা যাওয়া শুরু করবে, জানুয়ারি 29, 2025 থেকে। এরপর থেকে শুরু করে আপনার টাকা কাটা শুরু করবে, এবং সাথে সাথে আপনার ট্যাক্স যাবে, ইসমান ট্যাক্সও যাবে আপনার। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে মূলত আপনি কিনবেন। এখন কি কেনা যাবে? আপনি কি কিনবেন এখান থেকে? দরকার আছে এই মুহূর্তে আনমিট। ভুলেও না, না আসে স্যার, বসে না যাবো। স্যার, দরকার সম্ভব না। যদি আমি মাস্টার কার্ড অ্যাড করে আমরা যদি বলছি এটা তারপরে দেখো স্যার। করি তাহলে করতে হয়। আপনি মাস্টার কার্ড যদি থাকে অ্যাড করে প্রথম মাস আপনি ফ্রিতে করতে পারেন, পরবর্তী মাসে আপনার 7 দিন আগে তারা নোটিফিকেশন দিবে যে আপনার 1 মাস প্রায় শেষ, পরবর্তী মাসে টাকা কাটবো, আপনি স্টপ করে দেবেন, অসুবিধা নেই, স্টপ করে দেবেন এইখানে ঢুকে আবার। এখন আসেন আপনি কিনবেন কি কিনবেন না। আপনাদের এখানে দুইটা দল হবে, একদল যারা পুরাতন আছেন তারা 100% কিনবেন, একদল যারা নতুন আছেন তারা 100% কিনবেন না। কারণ কি, আপনি আগে ফ্রিতে লিঙ্কডইনের A to Z বিষয়গুলো জানুন, কানেকশন কি, কেমনে বাড়ে, কিভাবে ফলো বাড়ে, কিভাবে পেজ ক্রিয়েট করতে, কিভাবে গ্রুপে মেম্বার বাড়ে, কিভাবে কানেকশন দিব, কোন সময় দিব, কেমনে আমি আমার ফলোয়ার বাড়াবো, কেমনে পেজ তৈরি করবো, কেমনে অ্যাডস রান করবো, এগুলো নাকি শিখুন। দেন আপনি যাবেন সেলস নেভিগেটর, যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমার ইনকাম শুরু হয়ে গেছে, তখন আপনি যান। লিঙ্কডইন ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর বায়ার ফাইন্ডিং, যে কোনো প্রকার কাজের জন্য একদম লিঙ্কডইন বেস্ট। আপনি করতে পারেন নিঃসন্দেহে, যত টাকা দিবেন যেখানে, সেখান থেকে তত আপনাকে বেনিফিট দিবে। আমরা ব্যাকে যাচ্ছি, আমরা ব্যাকে গিয়ে আবারও আমাদের প্রথম দিকে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের যে 9 ডট বাটন ছিল সেই 9 ডট বাটনে যাচ্ছি। আমি ব্যাক করতেছি, ব্যাক টু লিঙ্কডইন, এই যে linkedin.com, এখানে আমরা আসলাম। আসার সঙ্গে সঙ্গে মূলত আবার 9 ডট ক্লিক করলাম। 9 ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন গ্রুপস, ওই যে গ্রুপস নিয়ে আলোচনা করলাম গত ক্লাসে, আপনি একটা গ্রুপ ক্রিয়েট করুন, কিভাবে না করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম।
এরপর যেমন ম্যানেজ বিলিং, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে আমার কি সুবিধা অসুবিধা দেবে। ম্যানেজ বিলিং এ আসুন। ম্যানেজ বিলিং এ আসার সঙ্গে সঙ্গে মূলত আপনি দেখুন যে আপনার বিলিংটা ম্যানেজ করতে পারেন। তারা আপনাকে জানাচ্ছে ঠিক আছে আপনার পেমেন্ট গেছে কি গেছে না, আপনি এখান থেকে বলে দিবে যে কোন মাসে কত টাকা কাটছে, আপনি ভিওয়ালে ক্লিক করে দেখতে পারবেন। এখান থেকে একটা অপশন পাবেন যে আপনার অফ করার অপশন পাবেন, যেহেতু আমরা এখন কার্ড অ্যাড করি এই জন্য আমি অপশন পাইতেছি না। একইভাবে নিচের দিকে আসুন, আবার 9 ডটে ক্লিক করুন। 9 ডট থেকে ক্লিক করার পর দেখুন এখান থেকে দেখুন ট্যালেন্ট ইনসাইটস, এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন ট্যালেন্ট ইনসাইটসে আসুন। ট্যালেন্ট ইনসাইটসে আসার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে কিছু কোশ্চেন এবং অ্যান্সার দেবে, যেগুলো না আপনার ট্যালেন্টের যে ইনসাইটটা আছে এটা আপনাকে বাড়াবে। দেখুন কন্ট্যাক্ট সেলস এক্সপ্লোর হায়ারিং প্রোডাক্টস, এখান থেকে লিঙ্কডইন ট্যালেন্ট ইনসাইট, এখান থেকে আপনি যদি কন্ট্যাক্ট সেলসে ক্লিক করেন ভেতর দিকে যাবেন, আপনার অনেকগুলো তথ্য পাবেন। এই বিষয়গুলো আপনার একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন, সবাই দেখে নেবেন, সবাই দেখে নেবেন এগুলো। যদি না দেখতে চান কোনো অসুবিধা নেই, আমি প্রশ্ন করবো এবং উত্তর দেবো, দেখাবো সামনে দিকে। আমরা এখান একজন লিখতেছেন, একটু স্টপ করুন, 36 57 স্টপ করুন। কন্ট্যাক্ট সেলস, কন্ট্যাক্ট সেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আসবেন, দেখুন লার্ন মোর অ্যাবাউট ট্যালেন্ট ইনসাইটস। এখানে আসার সঙ্গে সঙ্গে মূলত আপনি কন্ট্যাক্ট ইনসাইটসে ঢুকলে আপনার কিছু তথ্য চাইবে, এই তথ্যগুলো দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে আপনার সাথে তারাই যুক্ত করবে। এই মুহূর্তে আপনার দরকার নেই। এটা কখন করবো, যখন কিনা আমরা আমাদের প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজাবো, তখন আমরা এই বিষয় নিয়ে কাজ করবো, যখন লিঙ্কডইনে অটোমেটিকভাবে কাজ করবো। এই জন্য তার আগে এটা দরকার নেই। মিনিমাম আপনার কানেকশন যখন 500 হয়ে যাবে প্লাস, তখন আপনি এই কাজগুলো করবেন। আবার যাচ্ছি, এইখান থেকে সর্বশেষ আমরা ট্যালেন্টের থেকে পোস্ট এ জব নামক একটা অপশন দেখতেছি, পোস্ট এ জব। উদাহরণস্বরূপ আমি চাচ্ছি যে আমি কি করি, স্বাভাবিকভাবে আমরা কিন্তু জব খুঁজি, এখান থেকে জব আমরা একটু জব নিয়ে একটু আলাদা করে ক্লাসেই করব, সেটা আলোচনা করবো। এই যে দেখুন এখানে একটা জব নামক বাটন আছে, এটা নিয়ে আলাদা করে একটা ছোট্ট একটা ক্লাসেই করবো। তবু ছোট্ট করে বলতেছি জব পোস্টটা কি মূলত। পোস্টে জব যখন আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা জব পোস্ট করতে পারবো। সাপোজ আমার একটা কাজ আছে, আমি চাচ্ছি আমি একজন মানুষকে হায়ার করব। তখন আমি এই যে জব টাইটেল দেখুন, জব টাইটেল আমি চাচ্ছি কি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দরকার আমার। আমি ডিজিটাল লেখলাম, ডিজিটাল স্পেশালিস্ট দরকার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দরকার, মার্কেটিং স্পেশালিস্ট দরকার আমার। দেখুন তা হচ্ছে রাইট অন মাই ওন, আমি নিজের দিক থেকে লিখতে পারি, এআই সিস্টেম দিয়েও লিখতে পারি। আমি এআই সিস্টেমে যখন দিলাম, এআই সিস্টেমে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বলছে ঠিক আছে আপনার যে ওইরকম একজন মানুষ দরকার, মূলত কোম্পানি ডেসক্রিপশন কি কি হবে না হবে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু লিখে দিচ্ছে কিভাবে হবে। আমি এমন একজন মানুষ খুঁজতেছি যিনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হবে, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট কোম্পানিতে জব করবে। এটা মূলত ওয়ার্ক প্লেস টাইপ, এটা কি অন সাইট করবে, হাইব্রিড নাকি রিমোট, আমি চাচ্ছি রিমোটলি কাজ করবে। কান্ট্রি অর স্টেট, কোথা থেকে কাজটা করতে হবে, বাংলাদেশ থেকে যদি কেউ থাকে যেন সেই ব্যক্তি বাংলাদেশ থেকে থাকে। আমার এই কাজটা কি ফুল টাইম নাকি শর্ট টাইম, আমি চাচ্ছি আমার এই কাজটা মানুষ পার্ট টাইম করবে, মাথায় রাখবেন। আমি কি করতেছি, আমি একটা জব সাবমিট করতেছি কোথায়, লিঙ্কডইনে, এবং লিঙ্কডইনে আমি এটা পার্ট টাইম দিতে চাচ্ছি, রিমোট, আপনি বাসায় বসেই করবেন, আমার এখানে আসতে হবে না। কোথাকার মানুষ হতে হবে, বাংলাদেশের মানুষ হতে হবে, ফাইন। দেখুন রিরাইট উইথ এআই, আমি যখন রিরাইট উইথ এআই এখানে ক্লিক করব, এই অনুযায়ী ওই যে উপরে যে তথ্যগুলো দিলাম না আমি, ওই অনুযায়ী এই অনুযায়ী আমাকে সুন্দর করে একটা লিখে দেবে যে আমার কোন কোন তথ্যগুলো দরকার। তারা লিখে দিয়েছে দেখুন, কোম্পানি ডেসক্রিপশন, আউটসোর্সিং বিড ইনস্টিটিউট হ্যাজ বিন প্রোভাইডিং আউটসোর্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ট্রেনিং সিন্স 2020। তারপর দেন 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 তারপর রোল ডেসক্রিপশন কি কি থাকতে হবে সেটা আমাকে বলে দিচ্ছে। কোয়ালিফিকেশন, আমি যে লোকটাকে নিব সে কি থাকতে হবে, তার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং স্কিল থাকতে হবে, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওয়েব অ্যানালিটিক্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখুন অটোমেটিক ভাবে কি করছে, লিঙ্কডইন লিখে দিয়েছে। তো স্বাভাবিকভাবে এইগুলো না আপনি কি পড়বেন, পড়ে দেখবেন কি কি স্কিল থাকতে হবে, সেই স্কিলগুলো দিয়ে দিয়েছে। হাউ ডিড ইট হিয়ার অ্যাবাউট লিঙ্কডইন জবস, এই যে আমরা জবটা পোস্ট করব এইটা আমি কিভাবে শুনছিলাম, আমি মূলত লিঙ্কডইন থেকে পাইছি নাকি অন্য থেকে নাকি কোথা থেকে পাইছি। আমি মনে করেন অ্যাড অন লিঙ্কডইন.com, রেডিও, টিভি, পডকাস্ট, কোথা থেকে আমি শুনছি সেটা আমি লিখে দিতে পারি। সাপোজ আমি আদার্স একটা দিলাম, কিংবা টিভি দিলাম, কিংবা পডকাস্ট, আমি যে কোনোভাবে দেখতে পারি। তো লিঙ্কডইন মূলত অ্যাড অন লিঙ্কডইন, যে আমি লিঙ্কডইনের অ্যাড থেকে জানতে পারছি, যে কোনো একটা দিলেই হবে। নেক্সটে ক্লিক করতেছি, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে কন্টিনিউ, কন্টিনিউ উইদাউট এডিটিং। আমি যদি কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার সেকেন্ড ধাপে নিয়ে যাবে। সেকেন্ড ধাপে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন কালেকশন, অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যারা যারা আপনার এই জবটার জন্য যারা যারা পোস্ট করবে, তাদের এই অ্যাপ্লিকেশনগুলো কোথায় নেবেন, আপনি কোথায়। দেখুন বাই ইমেল, আপনি কি বাই ইমেলে নিতে চাচ্ছেন নাকি অন্য মধ্যে, এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইমেলের মধ্যে পাঠিয়ে দিবে। আপনি যদি স্ক্রিন কোনো কোশ্চেন করতেছেন তাহলে আপনি করতে পারেন, তার ব্যাচেলার্স ডিগ্রি আছে কিনা ইয়েস অর নো সেটা বলতে পারেন, স্কিল তার কোন কোম্পানিতে জব করছে নাকি সেটা দিতে পারেন, স্কিল তার অ্যাড সার্ভিং এর উপর আছে কিনা সেটা জানতে পারেন। আপনার মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন, যে স্কিল তার থাকতে হবে, আপনি যদি এটা অন করে দেন এইটা মাস্ট বি তার থাকতেই হবে, মিনিমাম থাকতে হবে। যদি আপনি বলেন ক্যাম্পেইন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, মাস্ট থাকতেই হবে। তাহলে যাদের যাদের এই বিষয়গুলো থাকবে তারা আমার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অন্যথায় কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না। স্ক্রিন কোশ্চেন, আসলে তার কি কি আছে, তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটা দিতে হবে। যদি মনে করে যে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স দরকার নাই, তাহলে দরকার নেই, আমি কাট করে দিব। মনে হচ্ছে যে সে ল্যাঙ্গুয়েজের উপরে, কোথায় লোকেশন, লোকেশনটা কোথায়, তার লোকেশনটা জানাইতে হবে, লোকেশন আছে কিনা। তারপর রিমোট ওয়ার্ক করতে পারবে কি পারবে না, এর মতো ওয়ার্ক এক্সপিরিয়েন্স কীরকম তার, এই বিষয়গুলো নিয়ে তা আমরা যখন সেট করে দেবো ওই অনুযায়ী থাকবে।
নিচে থেকে প্রিভিউ, থ্যাংক ইউ, দেখুন রিগার্ডস আউটসোর্সিং বিজনেস থেকে থেকে যাবে। এখন যদি আমি কন্টিনিউ ক্লিক করি, দেখুন কন্টিনিউ যখন ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে তৃতীয় ধাপে যাবে এবং আমার এই জবটা পোস্ট হবে। যে এই যে আমি এখানে যখন আসতেছি, দেখুন তারা বলছে বাই কন্টিনিউ ইউর এগ্রি অন লিঙ্কডইন জব টার্মস অ্যান্ড কন্ডিশন ইনক্লুডিং পলিসিস, সব কিছু নিয়ে আমি রাজি খুশি। কন্টিনিউ ক্লিক করবো, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই জবটা পোস্ট হয়ে যাবে। জব ফাংশন আমি দিয়ে দিচ্ছি, সাপোজ আমি এখান থেকে মার্কেটিং দিয়ে দিচ্ছি, আমি মার্কেটিং দিয়ে দিই, মার্কেটিং যে মার্কেটিং করতে হবে। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত পরবর্তী ধাপে আসবে সেন্ড কোড। দেখুন আমাকে এখানে বলছে এই যে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা আছে, সেই ইমেল অ্যাড্রেসটাতে একটা কোড যাবে, ইন্টার ইমেল অ্যাড্রেস। আমাকে এখানে ইমেল অ্যাড্রেসটা দিব আমরা। সাপোজ উদাহরণস্বরূপ আমরা একটা ইমেল অ্যাড্রেস দিই, আপনাদের দিয়ে দেখাই একদম একটা জব কিভাবে পোস্ট হয়। কেননা এই জবটা নিয়ে মূলত কপি করি, কপি করার পর এখানে আমরা আসি, এখানে এসে ওই ইমেলটা দিয়ে দিব, সেন্ড কোডে ক্লিক করতেছি। সেন্ড কোডে ক্লিক করার সময় তারা বলছে পাবলিক ইমেল ডোমেন আর নট সাপোর্টেড, ইন্টার এ ভ্যালিড বিজনেস ইমেল অ্যাড্রেস ইজ ই নেম ডট ইউর কোম্পানি। ওই যে আমরা যখন একটা কোনো একটা ওয়েবসাইট তৈরি করবো, মাথায় আছে একটা ওয়েবসাইট info@outsourcingBD.net, কিংবা admin@outsourcingBD.net, অথবা panel@outsourcingBD.net। আমরা যে বিজনেস ইমেল নিয়ে আলোচনা করি কিংবা বিজনেস ইমেল নিয়ে কথা বলি, সেই ইমেলটা মূলত এখানে দিতে হবে। বুঝতে পারলেন এখন আপনার বিজনেস আছে কি নেই? যদি বিজনেস না থাকে আপনি কি বুঝতে পারতেছেন? আপনি কিছু করতে পারতেছেন না। ওয়েবসাইটের মতো, যেটা ওই যে একদিন আছে বলছিলেন স্যার। ওয়েবসাইটের জি স্যার, ইমেল দেওয়া আছে, ওই ইমেলটা দিতে হবে। জি যে স্যার, জি একটা স্যার। আছে। সব দাও। বিজনেস ইমেল লাগবে স্যার। এখন কি হবে? আপনার এখন বিজনেসম্যান একজন হতেই হবে। এখন বিজনেস না হলে কি কেউ এমনিতে এমনিতে ওয়েবসাইট কিনে? উত্তর আছে ভাই কিনতে পারি, আমরা তো কিনি। আপনি কি, আপনি তো বিজনেস শিখতেছেন, এই জন্য আপনি কিনছেন, এই জন্য আপনার কাছে আছে। কিন্তু আপনি না হলে বিজনেস শেখার জন্য করেন। অন্য যারা বিজনেস করতেছে তাদের ওয়েবসাইট ছাড়া বিজনেস আছে? উত্তর আছে না। এই জন্য বলি প্রফেশনাল সাইট বাংলাদেশ থেকে অনেকে আছে যারা কোনো একটা ওয়েবসাইট ছাড়াও বিজনেস করে ফেসবুক পেজের মাধ্যমে। তাহলে পরিপূর্ণভাবে বিজনেস হইলো না। পরিপূর্ণ বিজনেস করতে গেলে কি করতে হবে? মাস্ট বি তার একটা ওয়েবসাইট থাকতে হবে। একটা বিজনেস ওয়েবসাইট থাকলে মূলত একটা কি মেইল করবো, তখন আমরা সেন্ড করে ক্লিক করবো, ওই মেইলটাতে বসাই দিব, তাহলে আমার জবটা পোস্ট হয়ে যায়। এই যে A to Z, এটা হচ্ছে জব পোস্টের একটা নিয়ম। এইভাবে আপনি কি করতে পারেন, জব করতে পারেন। আমরা একটু ব্যাকেজ আছে, আমি কাট করে দিচ্ছি, এটা দরকার নেই মূলত। তা আমরা পরবর্তী একটা ক্লাসে যে জবস নিয়ে আলোচনা করবো, ছোট্ট আকারের মধ্যে কিভাবে জব দেওয়া যায়, নেওয়া যায়, কিভাবে অ্যাপ্লাই করবো, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, জবের বিষয় নিয়ে। ওকে, আমরা আবার যাচ্ছি 9 ডটে। 9 ডট থেকে একটু নিচের দিকে আসবেন, দেখুন সার্ভিস মার্কেট প্লেস। সার্ভিস মার্কেট প্লেস, এখানে শুধুমাত্র জব, এই সেলস, সেলস থেকে শুধুমাত্র সার্ভিস। সার্ভিস মার্কেট প্লেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমরা সার্ভিস মার্কেট প্লেসে আসলাম। টেক ইউর প্রজেক্টস ফ্রম টু ডু টু ডান। আপনি এখান থেকে দেখুন কোন বিষয় নিয়ে আপনার সার্ভিস দরকার, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং স্ট্র্যাটেজি, পাবলিক রিলেশনস, iOS ডেভেলপমেন্ট, অ্যাকাউন্টিং, মানে হিউজ পরিমাণ। আমরা চাচ্ছি মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কোন একটা সার্ভিস দরকার। এখান থেকে ক্লিক করার সময় দেখুন 4,67,202 জন রেজাল্টস ফর মার্কেটিং স্ট্র্যাটেজি। এই যে প্রোফাইলগুলো দেখতেছেন, এরা প্রত্যেকটা প্রোফাইল মূলত কি করে, জাস্ট অপেক্ষা করে আছে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার জন্য। প্রত্যেকটা ব্যক্তি রয়েছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এই যে আমাদের একজন স্টুডেন্ট আছে দেখুন, এমনি মাহিদুল ইসলাম নাইম, এখান থেকে দেখা যাচ্ছে মূলত এই যে দেখুন ইনি আছে একজন, তারপর এই যে নিচে একজন, এই যে দেখুন এরা যারা রয়েছে কি আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে মূলত মানে মানে শুধুমাত্র আছে, আপনি বলার সঙ্গে সঙ্গে ওনারা কাজ করবেন। কেমনি এই প্রোফাইলগুলো দেখুন, এই প্রোফাইলগুলো কেন এই প্রোফাইলটা সামনে আসলো, এই প্রোফাইলটা সাইদ মোহাম্মদ মহিউদ্দিন কেন এই প্রোফাইলটা সামনের দিকে আসলো? অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে যখন আমি সার্চ করেছি, সার্চ করার সঙ্গে সেখানে প্রোফাইলগুলো আছে। দেখুন যে লোকেশন উপরের দিকে দেখুন, আমি চাচ্ছি মূলত নিউ ইয়র্ক থেকে থেকে যারা আছে তারাই শুধুমাত্র থাকবে। দেখুন 3554 জন ব্যক্তি আছে, তারা শুধুমাত্র মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। এই যে ব্যক্তিগুলোর প্রোফাইলগুলো দেখতেছেন, এরা প্রত্যেকটা প্রোফাইল নিউ ইয়র্ক থেকে, এবং প্রত্যেকটা প্রোফাইল মূলত কি করে, তারা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে সার্ভিস প্রোভাইড করে, একজন করে সেলার, বায়ারও হতে পারে। এখন মনে করেন এনার প্রোফাইলে দিলাম অলিভিয়া, অলিভিয়া সিলির প্রোফাইলে গেলাম। অলিভিয়া সিলির প্রোফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন উনি কি কাজ করেন, মূলত অলিভিয়া সিলির সার্ভিস, দেখুন রিকোয়েস্ট সার্ভিস। আপনি যদি চান ওনার কাছ থেকে সার্ভিস নিতে, তাহলে আপনি রিকোয়েস্ট সার্ভিসে ক্লিক করতে পারেন। কি বিষয় নিয়ে, ব্র্যান্ড মার্কেটিং নাকি অন্য, হ্যাঁ ব্র্যান্ড মার্কেটিং। আমি কন্টিনিউ ক্লিক করলাম, উনি মূলত কি বিষয় নিয়ে, এস্টাবলিশিং আই এম নট শিওর আদার্স। আমি দিলাম কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার সময় তারা বলবে যে ঠিক আছে 10টা এমপ্লয় নাকি কয়টা এমপ্লয় দরকার, সাপোজ আমি ইন্ডিভিজুয়াল দিলাম। এরপর মতো ওয়ান টাইম নিড নাকি অনগোয়িং নাকি আদার্স, আমার ওয়ান টাইম, যে একটা শুধুমাত্র সার্ভিস করে দিবে। কন্টিনিউ ক্লিক করলাম। আপনার কোন সপ্তাহে দরকার, মূলত এনার যে সার্ভিসটা দরকার কোন সপ্তাহে, দিস উইক, যে আমার এই সপ্তাহে কাজ, অথবা আদার্স। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে ঠিক আছে, এনি আদার ডিটেলস অ্যাবাউট ইউর ব্র্যান্ড মার্কেটিং প্রজেক্ট, আপনার কোনো কিছু থাকলে এখানে লিখে দেন। আমার নো কমেন্টস, আমি লিখে দিলাম নো কমেন্টস, মানে নীল লিখে দিতে পারি, যে কোনো বিষয়ে আপনাকে লিখতে পারেন। আপনাকে অনেকগুলো লিখতে হবে, মিনিমাম 25 ক্যারেক্টার্স লিখতে হবে। আমি লিখে দিচ্ছি মিনিমাম 25 ক্যারেক্টার্স। দেন আমি যদি কন্টিনিউ ক্লিক করি, সাবমিটে ক্লিক করি, তাহলে এই যে অলিভিয়া সিলি আছে না, অলিভিয়া সিলির কাছে একটা রিকোয়েস্ট পাঠালাম আমি, যে ডিয়ার আমি তোমার মাধ্যমে এই কাজটা করতে চাই। দেখুন ওনার কাছে একটা মেসেজ গেছে, হ্যালো অলিভিয়া, আই ফাউন্ড ইউর সার্ভিস পেজ অ্যান্ড আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং টুগেদার। আমরা চাচ্ছি একসঙ্গে কাজ করব, আমি চাচ্ছি তুমি প্রজেক্টটা দেখতে পারো, আমি মমিনুর বলছিলাম। এইভাবে যে কোনো একজনকে আপনি কম্বাইন করে কাজ করতে পারেন। আমি ওই যে বলছিলাম গত ক্লাসে,
অর্থাৎ হয়তো বা 6 নম্বর অথবা 7 নম্বর পার্টে বলছিলাম যে আপনাকে মাস্ট বি করতে হবে ইউএস এর 3 4 5 জন ফ্রেন্ড তৈরি করতে হবে, যারা মূলত আপনি কম্বাইন কাজ করবেন। আপনার কিছু কাজ থাকবে তারা ইউএস থেকে করে দেবে, ওনার কিছু কাজ থাকবে আপনি বাংলাদেশ থেকে বসে করে দেবেন। এইটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর খুবই রিলেশনশিপ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আপনাকে অনেক সময় হেল্প করবে তারা। আমরা কি বুঝতে পারতেছি কেমনে আমরা একটা নোট পাঠাবো, রিকোয়েস্ট পাঠাবো তার সঙ্গে সার্ভিস করার জন্য? আনমিউট। জি স্যার, বুঝতে জি স্যার, পারছি। বুঝতে পারছি। আপনি লিঙ্কডইন জি অ্যাকাউন্ট স্যার, অ্যাপ্লিকেশন বুঝতে পারছি। শিখতেছিলেন। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। আমরা ছিলাম সার্ভিস রিলেটেড। আরো সামনের দিকে লিঙ্কডইনের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে ক্লাসটা একটু লং হবে, এই বিষয়টা সকলে মাথায় রাখুন। আমরা যাচ্ছি আবার বিজনেস, এখান থেকে সার্ভিস মার্কেট প্লেস থেকে একটু নিচের দিকে আসবো। সার্ভিস মার্কেট প্লেস থেকে একটু নিচের দিকে দেখুন, আমার লার্নিং নামক একটা অপশন আছে। লার্নিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি আমি লিঙ্কডইনের উপরে কোনো বিষয় নিয়ে জানতে চাইলে আমি এখান থেকে আমি যে কোনো বিষয়ে লার্ন করতে পারি। দেখুন হিউজ পরিমাণ এখানে আইডিয়া আছে, আপনি এখান থেকে লার্ন করতে পারেন। হিউজ পরিমাণ, দেখুন হিউজ পরিমাণ বিষয় আছে আপনি লিঙ্কডইনের উপরেই, এগুলো আপনি লার্ন করতে পারেন। আপনি অন্য কোথাও না গিয়ে মতো ইংলিশে আছে, আমি বাংলায় যেটা দিয়ে রাখছি দেখুন, এগুলো বিষয় নিয়ে তারাও আলোচনা করছে। তো আপনি এখান থেকে ইংলিশে পারলে এখান থেকে দেখতে পারেন। এখান থেকে পেইড কোর্স ফ্রি কোর্স দুটোই আছে, বাই ফ্রম মাই টিম। আপনি এখান থেকে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন এখানে পেইডও যেতে পারবেন আপনি। যদি পেইডে যাওয়ার দরকার নেই, আপনি ফ্রিগুলো যে কটা পাবেন সেই কটা আপনি দেখে নিতে পারেন, অসুবিধা নেই। আপনাকে পেইড ভার্সনে যেতে হবে, এই মুহূর্তে দরকার নেই। আমরা এরপর যাচ্ছি লিঙ্কডইনে, লিঙ্কডইন থেকে এখানে আসতেছি, এখান থেকে এসে 2 নম্বর অপশন আসতেছি। দেখুন একটা অপশন হচ্ছে হায়ার অন লিঙ্কডইন। আমরা কিছুক্ষণ আগে কিন্তু জব পোস্ট করছি, দেখুন জব পোস্ট করছি যে আমাকে কেউ দেখবে, দেখার পর আমার কাছে আসবে, আসার পর আমার কাছে পরীক্ষা দেবে, এরপর মূলত আমি তাকে কেউ হায়ার করব। যখন আপনি হায়ার করতে যাবেন দুইটা মাধ্যমে আপনি হায়ার করতে পারেন। এক, আপনি কি লিঙ্কডইনের থ্রুতে হায়ার করতে চাচ্ছেন অর্থাৎ লিঙ্কডইনের মাধ্যমে পেমেন্টটা করবেন, নাকি আপনি চাচ্ছেন মার্কেট প্লেসের বাইরে অর্থাৎ এই লিঙ্কডইনের বাইরে গিয়ে, অর্থাৎ লিঙ্কডইন একটা মার্কেট প্লেস। বুঝতে পারলাম? আমরা কিন্তু ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এটাকেই মার্কেট প্লেস মনে করি। এখন বলুন তো কোন মার্কেট প্লেস আছে লিঙ্কডইনের আশপাশে? আছে কেউ? তা লিঙ্কডইন নিয়ে কথা হয় না কেন? আরে ভাই লিঙ্কডইন নিয়ে মূলত আপনি জানেন না, আপনার থাকবে না। সকলে তার পাসপোর্ট নেই। যারা মোবাইল বাঙালি আছে তার পাসপোর্ট তৈরি করে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চায়। যখন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চায় তখন তো পাসপোর্ট লাগে না। আর যখনই আপনি লিঙ্কডইনের ভেতরে আসবেন তখন দেখবেন এটা মহাসাগর। এটার ভিতরে এত পরিমাণ লিড পাওয়া যায়, প্রত্যেকটা পরতে পরতে লিড আছে, প্রত্যেকটার উপরে আপনার এখানে কাজ আছে। আমরা হায়ার করবো একজনকে, হায়ার অন লিঙ্কড। আমরা যে কাউকে একজন হায়ার করতেছি, কেন হায়ার করবো? কেন আমি চাচ্ছি মূলত আমি যার সঙ্গে কাজ করাবো, যার মাধ্যমে তাকে আমি হায়ার করে দেখবো আসলে সে ঠিক আছে কিনা, কাজ করতে পারবে কিনা। আমি যখন হায়ার অন লিঙ্কডইনে ক্লিক করলাম, হায়ার অন লিঙ্কডইন নিচের দিকে একটা নোট আছে, দেখুন নোটটা মনোযোগ দিয়ে দেখুন। ফাইন্ড, অ্যাট্রাক্ট অ্যান্ড রিক্রুট ট্যালেন্ট। আমাকে এই তিনটা গুণাগুণ দেখে আমি আসতে পারবো। দেখুন ওই যে কন্ট্যাক্ট সেলস কিছুক্ষণ আগে আলোচনা করলাম সেই বিষয় নিয়ে। আমি এখন কিসের উপর হায়ার করবো? দেখুন হায়ার কিসের উপরে, প্রোডাক্টসের উপরে। আপনি কম্পেয়ার প্রোডাক্টস, রিসোর্স, কাস্টমার্স নাকি সাপোর্ট, আপনার কি দরকার সেটা আসুন। কি পাবেন? সোর্স পাবেন, টার্গেট ইউর জব, বিল্ড অ্যাওয়ারনেস। আপনি এইগুলোর উপর ডিপেন্ড করে আপনি হায়ার করতে পারেন। কেমনে হায়ার করবেন সেটা একটা বলে দিচ্ছে, দেখুন এইভাবে আপনি হায়ার করতে পারেন। এই যে প্রজেক্টগুলো দেখাই দিচ্ছে এখানে সুন্দর করে একটা সেন্ট আগে লার্ন মোর সঙ্গে আপনি পরে দেখে নিতে পারেন কিভাবে আপনি হায়ার করবেন। আমরা যাচ্ছি এখান থেকে কন্ট্যাক্ট সেলস। কন্ট্যাক্ট সেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, আপনি এখান থেকে মূলত আপনি নাম এবং লাস্ট নেম, কোম্পানি, ইমেল অ্যাড্রেস সব কিছু আপনার তথ্য দিয়ে সাবমিট করে রাখবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে এই যে লিঙ্কডইন আছে না, লিঙ্কডইনের পক্ষ থেকে মেসেজ করা হবে। মেসেজ করে বলবো যে ঠিক আছে আপনি কাকে হায়ার করতে চাচ্ছেন, কিসের জন্য হায়ার করতে চান, আপনাকে ওই মেইলের মধ্যে তখন অ্যান্সার করবেন, অ্যান্সার করে তারাই আপনাকে হেল্প করবে। যদি এখান থেকে না পারেন তখন আপনি ওপেন সাপোর্ট টিকেট এখানে ক্লিক করেই বলবেন যে ঠিক আছে আমি একজনকে হায়ার করতে চাচ্ছি, আমার এই ধরনের মানুষ লাগবে, তখন লিঙ্কডইন টিম আপনাকে হেল্প করবে। সব থেকে বেস্ট ওয়ান যে হবে সে আপনাকে দিয়ে দেবে এখানে। ক্লিয়ার? আমরা এইভাবে দিতে পারি, অর্থাৎ এখান থেকে নিতে পারি অথবা সরাসরি আমার তথ্যগুলো দিয়ে সাবমিট করতে হবে, যারা যারা আসবে সেও আমাকে দিতে পারে তথ্যগুলো। আমরা ছিলাম লিঙ্কডইনে, আমরা যাচ্ছি লিঙ্কডইন, আমাদের একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আবার আমরা লিঙ্কডইনে আসছি। আমরা যাই লিঙ্কডইনে, আহা 9 ডটে যাই, 9 ডটে যাচ্ছি। এখান থেকে আসছে সেল উইথ লিঙ্কডইন। এতক্ষণ ছিল হায়ার করবো শুধুমাত্র, এখন আমি আমার স্কিলটা সেল করতে পারবো, কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারবো, এই জন্য সেল উইথ লিঙ্কডইন। ক্লিক করলাম আমরা। আমরা যদি লিঙ্কডইনে কোনো কিছু সেল করতে চাই আমরা তো সেল করবো। দেখুন রিকোয়েস্টে ডিমো, কিভাবে সেল করবেন না করবেন, কি সেল করবেন সবগুলো বিষয় বলা আছে। তো আপনি এখানে স্বাভাবিকভাবে আমাদের যে স্কিলগুলো আছে সেইগুলো স্কিল সেল করে দেখুন, এখানে উদাহরণস্বরূপ দিয়ে রাখছে আপনি যে কোনো স্কিল সেল করতে পারেন। আপনি একটা ভিডিও এডিট করতে পারেন, সেটাও সেল করতে পারেন। একটা ইমেজ তৈরি করেন, সেটাও সেল করতে পারেন। এখানে রিকোয়েস্টের ডিমো একটা ডেমো দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে মূলত সেল করা যেতে পারে। যদি বা আমরা দেখবো আগামী যে পোস্টে জব সেখান থেকে, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আপনি কি কি বিষয় সেল করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করে দেওয়া আছে। ওকে, এটার জন্য কি যেতে হবে? এই যে অ্যাকসেপ্ট 1 মান্থ ফ্রি, এগুলো করতে গেলে আপনাকে মাস্ট বি কি করতে হবে, পেমেন্ট করতে হবে। তো আপনি ইচ্ছাগুলো যেতে পারতেছেন না, শুধুমাত্র ওইগুলো বলে রাখতেছি। একইভাবে মূলত অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, পোস্টে জব ফর ফ্রি। এখান থেকে আপনি ফ্রিতে একটা জব পোস্ট করতে পারেন, যেটাতে মূলত আপনার কোনো কিছু লাগবে না, মাস্টার কার্ডও লাগবে না। আপনি এখান থেকে ক্লিক করবেন, সাপোজ আপনি কাউকে একজনকে হায়ার করতে চাচ্ছেন আপনার প্রোফাইলের মাধ্যমে, তখন আপনি এখান থেকে ঠিক আছে রাইট অন মাই ওন, আপনি নিজের থেকে একটা কোনো কিছু লিখে দেবেন এআই ছাড়া, দিয়ে পোস্ট করে দেবেন, তাহলে আপনার এই পোস্টটা
এই জবটা কোথায় পোস্ট হবে, আপনার ওখানে চলে যাবে, যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে অনেকগুলো মানুষ মেসেজ করবে যে ভাই আপনি কি হায়ার করতে চাচ্ছেন, আপনি কি হায়ার করতে চাচ্ছেন। এইভাবে মূলত আপনার কাছে অনেকেই আসবে এবং আপনার কাছে তখন আপনি হায়ার করে নিতে পারবেন। এটা ছিল মূলত 9 ডট বাটন এবং 9 ডটের বিষয় অনেকগুলো বিষয় নিয়ে। তো এখান থেকে আপনি গেট স্টার্ট উইথ প্রিমিয়াম, ওই যে 1 মাসের জন্য লার্ন উইথ লিঙ্কডইন, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সর্বশেষ অ্যাডমিন সেন্টার। অ্যাডমিন সেন্টার এসে আপনি আপনার গেট বিলিং অ্যাক্সেস এবং সাইন ইন আপনি এটা করতে পারেন। বিলিং অ্যাক্সেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি যে কোনো বিলিং অ্যাক্সেস করতে পারেন, ড্যাশ 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 আপনার অন্য তথ্যগুলো নিয়ে কাজ করতে পারেন। যদিও আমাদের এগুলো দরকার নাই, এই জন্য আমি এটা নিয়ে আলোচনা করতেছি না। এই কাজটা এই পর্যন্ত শেষ করতেছি, বাট পরবর্তী ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের এইটা বিষয় নিয়ে যে আমরা কিভাবে মূলত একটা জব নিয়ে কাজ করব। এই জব কিংবা হায়ার অন লিঙ্কডইন, ফাইন্ড লিডস কিংবা ম্যানেজ বিলিং কিংবা পোস্টে জব, এই সব কটা মিলে মূলত জব নিয়ে আলোচনা করব। কিভাবে জবে অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন কোন বিষয়গুলো জবে অ্যাপ্লাই করব, কখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই। কারো বুঝতে কি কোনো প্রবলেম হইলো? আল্লাহ হাফেজ। সকলকে আনমিট করা আছে। স্যার বুঝতে পারছি। আমরা এখন সরাসরি জবে যাবো, এই জবটাই মূলত মেইন এবং সেটা নিয়ে আলোচনা করবো।